স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বরাদ্দ বৈষম্য থেকে মুক্ত হয়নি রংপুর অঞ্চল। বাজেটের আকার বাড়লেও ৫ দশকে এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা। বেড়েছে দারিদ্র্য এবং বেকারত্ব। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উত্তরের উন্নয়নে মিলেছিল বিশেষ বরাদ্দের আশ্বাস, কিন্তু ১.৫ বছর পেরিয়ে গেলেও বাস্তবে মেলেনি তার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে রংপুরের উন্নয়নে এখন জরুরি, দীর্ঘ এবং স্বল্পমেয়াদী বিশেষ বরাদ্দ। একটা জেলা রংপুর বাংলাদেশের ১ নম্বর জেলা হোক। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পরও দৃশ্যমান হয়নি রংপুর বিভাগের উন্নয়ন। দায়িত্ব নেয়ার পর ১৮ মাসে একনেকের ২০টি সভায় অনুমোদিত হয়েছে ১৫৩টি প্রকল্প। উন্নয়ন বরাদ্দ প্রায় ২,১২,৫০০ কোটি টাকা, যার মধ্যে কেবল ২.৪৪% বরাদ্দ রাখা হয়েছে দারিদ্র্যপীড়িত অঞ্চল রংপুরের জন্য। সরকার এবং যারা আছেন তাদের সবাইকে শিক্ষার ব্যাপারে যথোপযুক্ত এবং অনেক ভালোভাবে একটা ভূমিকা এবং বাজেটগুলো আরও বরাদ্দ বেশি করা দরকার, যাতে উত্তরবঙ্গের মানুষরা, আমাদের শিক্ষার্থীরা আছে, তারা যেন একসাথে যুক্ত হতে পারে। এখানে কৃষকের জন্য যে বীজ সংরক্ষণের কোনো বন্দোবস্ত করবে তা কিন্তু ইতিপূর্বে কেউ করে নাই, এখনো বর্তমান যে সরকার আছে তারাও করেনি। এইবারও সরকার এসে ঘোষণা করেছিলেন রংপুরকে ১ নম্বর জেলায় পরিণত করব। পরবর্তীতে আমরা দেখলাম এই সরকারের আমলে যে এডিবি বরাদ্দ, সেই এডিবি বরাদ্দের ভাগে রংপুর বিভাগের ভাগে কিছু পড়ে নাই। ভালো কোনো ব্যবসায়ী তৈরি করতে পারে নাই, কোনো ইন্ডাস্ট্রি জোন তৈরি করতে পারে নাই, না দিতে পারছে শিক্ষা খাতে কোনো বড় বাজেট, না দিতে পারছে আমাদের কৃষি খাতের উন্নয়ন। বিজয়ের ৫৫ বছরে দেশ সাক্ষী হয়েছে ১২টি সংসদ নির্বাচনের, কিন্তু কারো কাছ থেকেই কাঙ্ক্ষিত ইনসাফ পায়নি রংপুরের জনগোষ্ঠী। ফলাফল মঙ্গার বৃত্তেই আটকে আছে এই বিভাগের গ্রাম জনপদ। ২০১৮-১৯ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে ০.৯৮% বরাদ্দ পেয়েছিল গোটা রংপুর বিভাগ। বিপরীতে ৩৭.৪% বরাদ্দ পায় ঢাকা, চট্টগ্রাম ও গোপালগঞ্জ। সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরে উন্নয়ন বাজেটে ১ টাকাও পায়নি রংপুর সিটি কর্পোরেশন, অথচ কুমিল্লা সিটি কর্পোরেশনের বরাদ্দ ছিল ৩৫০ কোটি টাকা। এমনকি নবগঠিত বিভাগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন পেয়েছে ৩০০ কোটি টাকা। চরম বরাদ্দ বৈষম্যে আলোর মুখ দেখেনি রংপুরের অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলগুলো। ২ বছর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পায় প্রহসনমূলক বরাদ্দ মাত্র ১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে ১,০০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম। সেখানে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হলেও বরাদ্দ 0 টাকা। এমন বৈষম্যের জন্য দুর্বল নেতৃত্ব আর রাষ্ট্রযন্ত্রের সম্মিলিত অবহেলাকে দুষছেন বিশ্লেষকরা। এই অঞ্চলের মানুষের উন্নয়ন করবার যে দায়িত্বের জায়গায় যারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আছেন, তারা কখনো এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ে, উন্নয়ন নিয়ে চিন্তা করবার, কাজ করবার প্রয়োজন বোধ করেছেন বলে আমার কাছে মনে হয়নি। দেখা যাচ্ছে যে এখানে অতভাবে গুরুত্বটা দিতে চান না, এবং সব সময় দেখা যায় যে পলিসি লেভেল থেকেই রংপুর অঞ্চলের এই যে উন্নয়ন বাজেটগুলো, এগুলো বাদ পড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, পিছিয়ে পড়া রংপুরের উন্নয়নে প্রয়োজন দীর্ঘ ও স্বল্প মেয়াদে বিশেষ বরাদ্দ। জোর দিতে হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন ও জনশক্তি রপ্তানির উপর। আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থা, এখানকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা বিশেষ বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের এখানকার লোকজন বাইরে খুব বেশি নেই, অর্থাৎ রেমিটেন্স যে আসবে, সেই রেমিটেন্স আসার জন্য আমাদের এখানকার জনশক্তিকে রপ্তানি করার ব্যবস্থা করা হয়নি। এখানকার জনশক্তি রপ্তানি করার জন্য বিশেষ করে রংপুর অঞ্চলের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের আত্মত্যাগ রংপুরকে ফের আলোচিত করেছে জাতীয়ভাবে। পরিবর্তিত বাংলাদেশে বাজেট বৈষম্য ও বরাদ্দ ঘাটতি কমানোর উদ্যোগ নেবে বিপ্লব পরবর্তী নতুন সরকার। শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে গতি পাবে এই অঞ্চলের অর্থনীতির চাকা, মিটবে মঙ্গার কষাঘাত। এমন স্বপ্নে বিভোর দেশের উত্তরের জনপদ। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।